ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো, কি করছো? তো এখন বাজে সকাল 10টা। তো আমার আজকে সকাল সকালে স্নান হয়ে গেছে। কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো উঠোনের অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল সকালে উঠে। তো সকালে অনেক ভোরে উঠে পড়েছি, উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। স্নান টান করে এসে মানে 7:30টার মধ্যে স্নান হয়ে গেছে। স্নান করে এসে চা খেয়ে এতক্ষণ বসেছিলাম, তারপরে দেখো উঠলাম সবেমাত্র, এই যে বিছানা গোছালাম। তারপর আমি এখন রান্না করব, রান্না বসাবো। সোনা বাবারও স্নান হয়ে গেছে। উপরে গিয়ে একটু ছাদটা আবার ঝাঁট দিলাম। কালকে উপরের ঘর সব ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম, ছাদ ঝাঁট দিয়েছিলাম। ঝড় বৃষ্টিতে আবার সব ছাদে পাতা পড়ে মানে দেখছি যে কি অবস্থা দিয়ে আবার উপরে চালটা থাকে, আমার চালটা নিয়ে আসতে গিয়ে উপরে দেখছি যে ঘর দূরগুলো আবার ধুলো হয়ে গেছে। একটু হালকা করে ঝাঁট দিলাম, বেশি খাটনি হলো না, মানে একদম তাড়াতাড়ি হয়ে গেল। তো আবার দেখছি ছাদটাও কেমন লাগছে, ঘরটা ঝাঁট দিলাম, ছাদটাও কেমন লাগছে। আবার ছাদটাও বারণ দিয়ে ঝাঁট দিলাম, ঝাঁটা দিয়ে ঝাঁট দিইনি, এমনি বারণ দিয়েই ঝাঁট দিলাম। তো এই করে এসে এখন নিচে এলাম। তো এখন আমি রান্না বান্না করব। সোনা বাবা স্নান তো হয়ে গেছে, ওকে জামা টামা পরিয়ে দিলাম। ওদিকে খেলা করছে, ওর বন্ধু এসেছে, ঈশান এসেছে, ঈশানের সাথে খেলা করছে। তো এই কদিন আর স্কুলে যাবে না, একবারে পুজো টুজো বেরিয়ে যাক, তারপর স্কুলে পাঠাবো। বাড়িতেই থাকবে, বাড়িতে এমনি পড়াশোনা করুক। তো আজকে কি রান্না করব জানো? আজকে করব আম ডাল করব। মুসুর ডাল নিয়ে আনতে বললাম। তো আমার শাশুড়ি মা আর আমার সোনা বাবা সকালবেলায় উঠে দুজনে মিলে আম কুড়াতে গিয়েছিল, যে ঝড়ে আম পড়েছে কি দেখতে। পাশের বাড়িতে, এইখানে পাশে আম গাছ আছে আমাদের, আম গাছে একটাও আম ধরেনি। লিচু গাছে লিচু ধরেছে, কিন্তু আম গাছে একটাও আম নেই। তো পাশের বাড়ির গাছে অনেক আম ধরেছে, তো সেই জন্য দেখতে গিয়েছিল সকালে আম পড়েছে কি না। তো দেখছি যে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। তো আজকে ভাবলাম আম ডাল করবো, কচি কচি আমের বেশ আম ডাল খেতে খুব ভালো লাগে। তো মুসুর ডালের আম ডাল করব, ডিম আছে, ডিম ভাজা করব, আর দেখি কি ভাজি, আলু টালু ভাজবো। তো এই রান্নাবান্না করব। তো চলো। এই যে ঈশান চলে এসেছে, ঈশানের সাথে অর্ণব খেলা করছে। অর্ণবের তো সকাল সকালই স্নান হয়ে যায়, তাই না বাবা? ঈশানের সাথে খেলা করছে। পড়া খেলা করছিস? বাহ, খেলা করো, বেশি ছিটাবে না, ঘর দূর নোংরা করবা না, হবে? এই যে গাড়িটা দেখো, রিমোট কন্ট্রোল গাড়িটা এখানে রেখে দিয়েছে। ঠিক হয়ে গেছে মা, ঠিক হয়ে গেছে, খেলা করো। এই দেখো রান্নার জন্য চাল নিয়ে নিয়েছি, আর এই দেখো আম। এই যে এই আমগুলো দিয়ে, এই যে তোমার দাদা ভাই মসুর ডাল নিয়ে আসলো, মসুর ডাল রান্না করব। এখানে রাখলাম জিনিস রান্না করব। তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো দাদাভাই বলতে আমার বাবা পাঠিয়ে দিয়েছে হাটে থেকে কিনে। তো খুবই একটা আমাদের পছন্দের খাবার, আমার আর তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের খাবার। তো চলো, ও কালকে রাত্রে এসে মানে ছাড়িয়ে রেখেছে। তো চলো দেখাচ্ছি কি জিনিসটা, দাঁড়াও। তো ফ্রিজে রেখে দিয়েছে এই যে পছন্দের খাবার, এই যে মুচুরি, পুঁই মুচুরি আমাদের খুব পছন্দের, জানো তো। ও বাবা, এখানে আবার হালখাতা করে নিয়ে এসেছে দেখছি, হালখাতার মিষ্টি। আর এই দেখো সেদিন নিয়ে এসেছে পেপসি, মাজা, 7 আপটা তো আমি প্রায় খেয়ে শেষ করে দিলাম। তো আমরা সবাই মিলে একদিন খেয়েছিলাম। আর তাছাড়া আমি এই গরমের মধ্যে কাজ করি, আমার এত তেষ্টা পেয়ে যায়, আমি খেয়ে মানে ফুরিয়ে ফেলি। আর এখানে কি রাখা আছে আমার ঠিক মনে নেই, কদিন আগের আনা। আর এখানে আছে মিষ্টি হালখাতার। আর এই যে এই পুঁই মিষ্টিগুলোকে ভাজা করব। তো 7আপটা সবাই মিলে একদিনকে বিকেলে খেয়েছিলাম, অনেকটা করেই খেয়েছিলাম। তারপর মানে অনেকটা, দেখো দাঁড়াও দেখাচ্ছি। তারপরে দেখো এতটা মতো ছিল, হ্যাঁ এই যে এতটা মতো ছিল। আমি গরমের মধ্যে কাজ করি, আর তখন এত তেষ্টা পেয়ে যায়, দিয়ে তখন এই মাঝে সাঝে এসে এই ঢকাঢক মেরে দিই আর কি, খুব ভালো লাগে। আর এত তেষ্টা পাই গরমের মধ্যে। কালকে তো কালকে খুবই পরিশ্রম হয়েছে, উপরের ঘরদূর মানে 2 ঘন্টা টাইম লেগেছে পরিষ্কার করতে। তো ওই সমস্ত কাজ করে কালকে খুব তেষ্টা পেয়ে গিয়েছিলো। কালকে অনেকবার 7 আপ খেয়েছি, অনেকবার। কালকে খুব গরমও পড়েছিল, বিকেলের পর থেকে মানে সন্ধ্যায় রাত্রে ঝড় বৃষ্টিটা হলো, তারপর তো ঠান্ডা পরিবেশ হলো। তো যাই হোক, এই আর কি। দেখি হালখাতার জন্য কি মিষ্টি নিয়ে এসেছে। ও, হালখাতার মিষ্টি নয়, তোমাদের দাদাভাই কাল রাত্রে মিষ্টি নিয়ে এসেছিল, ও খেয়েছে। আর এইটা সোনা বাবার জন্য রেখেছে, আমিও খেয়েছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি রাখা আছে? এটা কি? এটাতেও মিষ্টি রাখা আছে শোনাবার জন্য। আর এই মাজাটা শিব পূজার দিন ভাঙবো। এই মাজাটা শিব পূজার দিন, মানে ষষ্ঠী আছে আমাদের, তো সেদিনকে খাবো এই মাজাটা। চলো এখন রান্না বান্না করে নিই, 10টা তো বেজে গেছে, ছেলে খাবে আবার, তো স্কুলে তো যাবে না, অত চাপ নেই, তো সেই জন্য অত তাড়াও নেই। স্নানও হয়ে গেছে আমার, ঘরদোরও গোছানো, সব মোছা টোছা সব কমপ্লিট। এখন এই রান্না বান্না করবো, ধোয়া মাজা এই সমস্ত কাজ আছে। তারপর বিকেলে সমস্ত ঘরদোরগুলো আরেকবার ফ্রেশ করে গোছাতে হবে। তো চলো, সবাই ভালো থেকো। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে সকালের একটা। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, কি বলো তো, তখন একটা ভিডিও বানানোর একটা আগ্রহ জেগে যায় আর কি। তো তোমরা অবশ্যই জানাবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে তাহলে তো চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর এরকম ভিডিও উপহার দেওয়ার। হাজার ব্যস্ততার মধ্যেও তখন চেষ্টা করব যে তোমাদের সাথে একটু সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।